সমাবেশ যে আমাদের করতে হচ্ছে এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি এটাও ঠিক মনে করি যে এই জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণের একটা কমন আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, কিন্তু সেই গণতন্ত্র কিভাবে নির্মাণ করা হবে সেই বিষয়ে আমাদের সামাজিক বোঝাপড়া, সাংস্কৃতিক বোঝাপড়া, রাজনৈতিক বোঝাপড়া, সেই ক্ষেত্রে আমাদের ব্যাপক ঐক্যের ঘাটতি ছিল। সেই ঘাটতির সুযোগ, সেই ঐক্য না থাকার সুযোগটা এই বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী, গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, তার মধ্যে একটা পক্ষ এই অনৈক্যের বাস্তবতাটাকে ক্যাশ করতে, তারা সেটাকে ব্যবহার করতে সক্রিয়ভাবে নিয়োজিত আছে। এবং সেই অংশের সঙ্গে আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করতেছি সরকার সেই সব ব্যবহারকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। তারা বলছেন বটে আমরা সহ্য করব না, আমরা এইটা করবো, আমরা সেটা করবো, করছেন না কিছুই। এই যে সরকারের নির্লিপ্ততা, এই যে বিবৃতিবাজি, কথায় কথায় বিবৃতি দেওয়া এবং কোনো কিছুই না করা, এর মধ্য দিয়ে সরকারের ভেতরে কোনো অঘোষিত মনোবাঞ্ছা হয়তো আমরা পাঠ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের পরে এই সমাজ, এই রাষ্ট্র কোন পথে হাঁটবে? এটা কি আওয়ামী ফ্যাসিবাদের বাইরে পরিচয় ফ্যাসিবাদের একটা সমাজ রাষ্ট্র হবে? কোন একটা বিশেষ ধর্ম পরিচয়ের সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে এই রাষ্ট্র চলবে কিনা, নাকি সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের সমান মর্যাদার সমাজ এবং রাষ্ট্র হবে? এই বিষয়ে এই সরকারের হয়তো কোনো আন্তরিক অঙ্গীকার আমরা লক্ষ্য করছি না। বরঞ্চ আমরা লক্ষ্য করছি যারা কিনা একটা বিশেষ ধর্ম পরিচয়ের সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে, জোর দেখিয়ে ভিন্ন পরিচয়ের মানুষের উপরে, নারীর উপরে, হিজড়ার উপরে, মাজারে, খানকায়, বাউলদের উপরে যারা নির্যাতন নিপীড়ন করছে, তাদের ব্যাপারে সরকার যেন অসহায় অবস্থায় দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করতেছে। এটা অত্যন্ত লজ্জা। কিন্তু এই লজ্জা আমাদের নয়, এই লজ্জা জনগণের নয়, এই লজ্জা ইউনূস সরকারের, এই লজ্জা এই অন্তর্বর্তীকালীন সরকারের, জুলাই গণঅভ্যুত্থানকারী বাংলাদেশের নয়। আমরা যারা পুরো হাসিনা আমলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছি, করে আসছি 16টা বছর,